Hello viewers, welcome back to my channel. Myself, Raju Mondol. You are watching Savings Bengali YouTube channel. Viewers, আজকে আমি কথা বলবো একটা এনএফও নিয়ে। তো এনএফওর নাম ডিএসপি নিফটি প্রাইভেট ব্যাংক ইন্ডেক্স ফান্ড। নাম শুনেই আপনারা বুঝতে পারছেন। কিন্তু এই এনএফওতে বিনিয়োগ করার আগে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো এবং এই মিউচুয়াল ফান্ড এএমসি যাদের কাছে নতুন তাদেরও আমি পরিচয় করাবো এএমসিটা ভালো কি খারাপ এবং এই এএমসির পুরো বিবরণ আপনাদেরকে আমি দেবো। ইন দ্য ইয়ার 1996 এই মিউচুয়াল ফান্ড এএমসি ভারতবর্ষে কাজ করে চলেছে। আগে ডিএসপি ব্ল্যাক রক ছিল। ব্ল্যাক রক হচ্ছে গিয়ে বিশ্বের বিশাল বড় একটা ফান্ড ম্যানেজমেন্ট হাউস, ইনভেস্টমেন্ট হাউস। তো এই ব্ল্যাক রকের সাথে টাই আপ ছিল। তারপরে ডিএসপি ইন্ডিভিজুয়াল হয়ে তারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এর অনেক মিউচুয়াল ফান্ডই জনপ্রিয় আছে। ডিএসপি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, ডিএসপি টাইগার ফান্ড, এই ফান্ডগুলো কিন্তু জনপ্রিয় ফান্ড আছে এবং অ্যাজ পার এইএম অনুযায়ী ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে র্যাঙ্ক আছে 10 পজিশনে। সুতরাং যাদের কাছে ডিএসপি মিউচুয়াল ফান্ড নতুন, অবশ্যই তারা এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে জানতে পারেন। বিনিয়োগ তো পরের কথা। আমার চ্যানেলে আপনারা সমস্ত এমসির আপনারা ভিডিও পাবেন। যদি সেই ফান্ডের বা সেই এমসির মিউচুয়াল ফান্ড কোনো না কোনো ফান্ড যদি পারফর্ম করে কিনা বা যদি পারফর্ম করে থাকে বা কোনো যদি র্যাঙ্কে থাকে। তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেল নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো ভিউয়ার্স, প্লিজ একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। যদি সাবস্ক্রাইব করতে আপনাদের খুব প্রবলেম হয়, আর যারা সাবস্ক্রাইব করবেন একটা নোটিফিকেশন আইকন যেটা থাকে সেই নোটিফিকেশন আইকনটা প্রেস করবেন। ভিউয়ার্স, আমরা যদি এই মিউচুয়াল ফান্ডের কথা বলি, তো এই মিউচুয়াল ফান্ড এটা একটা ওপেন হ্যান্ডেড মিউচুয়াল ফান্ড। মিনস কি, কোনো লকিং পিরিয়ড নেই। আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন কিনা সেটাও আপনাদেরকে আমি বলবো এবং এই টাইপের মিউচুয়াল ফান্ড ভবিষ্যতের কী অপরচুনিটিজ আছে সেটাও আপনাদের সাথে আমি ডিসকাস করবো। তো আপনারা দেখতে থাকুন। ফান্ডের নাম যেহেতু প্রাইভেট ব্যাংক, তো আপনারা যদি দেখেন তো এর যে প্রাইভেট ব্যাংক ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সের ভিতরে কিছু কিছু জায়ান্ট ব্যাংক আছে। যেমন জানি সবচেয়ে বড় ব্যাংক ভারতবর্ষের প্রাইভেট ব্যাংকগুলোর ভিতরে এইচডিএফসি ব্যাংক হোল্ডিংস নিয়ে আছে 20.7%। তার ঠিক নিচেই আছে আইসিআইসিআই ব্যাংক, দ্বিতীয় বড় ব্যাংক, হোল্ডিং নিয়ে আছে যা 1% কম আছে 20.6%। তারপরেই আছে সেম কোটাক মাহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক 19.9%। এবং এছাড়াও যদি দেখি ইন্ডাসইন্ড ব্যাংক, ফেডারেল ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, বন্ধন ব্যাংক, সিটি ইউনিয়ন ব্যাংক, আরবিএল ব্যাংক। এছাড়া অন্যান্য ব্যাংক আছে, ডয়েচ ব্যাংক আছে, ডিসিবি ব্যাংক আছে, যেগুলো এখানে ততটা মার্কেট শেয়ার নেই তাদের। তো সেই জন্যই মূলত সেগুলো এখানে দেখানো হয়নি। তো এইগুলোই মূলত ইন্ডিয়ার জায়ান্ট ব্যাংক। তো এই ব্যাংকের যদি কথা বলতে হয় তো ব্যাংকের অনেক রকম প্যারামিটার থাকে। সেই ব্যাংকের লোন, ডিপোজিট এবং সেই ব্যাংকের আর্নিং এবং সেই ব্যাংকের যে ব্যাড লোনস কতটা আছে সেইগুলো প্যারামিটার উপরে ডিপেন্ড করে। এবার যদি দেখা যায় তো আমরা যদি গ্লোবালি যদি দেখি তো ভারতবর্ষের কোনো ব্যাংকই নেই যে ব্যাংকগুলো গ্লোবালি রিপ্রেজেন্ট করে বা 10 বছর আগে রিপ্রেজেন্ট করতো এখন রিপ্রেজেন্ট করছে। কি প্যারামিটার উপর রিপ্রেজেন্ট করছে? মার্কেট ক্যাপিটালের উপর রিপ্রেজেন্ট করছে, ভলিউমের উপর রিপ্রেজেন্ট করছে। তো ইন্ডিয়ার কাছে এখনো পর্যন্ত কিন্তু অনেক অপরচুনিটিস আছে বা বিগেস্ট অপরচুনিটিস আছে এই সেক্টরে নিজেকে নিয়ে যাওয়ার। বাই ডিফল্টই ইন্ডিয়া যদি থার্ড ইকোনমিতে পৌঁছায় তো আমরা যে টপ 10 যে ব্যাংক দেখতে পাই, গ্লোবাল ব্যাংক, তার ভিতরে ইন্ডিয়ার কোনো না কোনো প্রাইভেট ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাংকও হতে পারে, সেই ব্যাংকও বা আসতে চলে আসবে। এবার যদি আমরা যদি ইন্ডিয়ান ব্যাংকের যে যদি গ্রোয়িং সেক্টর বা যদি গ্রোয়িং পাথ আমরা যদি দেখি তো ইয়ার অন ইয়ার প্রতিটা ব্যাংকের লোনের পরিমাণ বাড়ছে। দেখুন, একটা ব্যাংকের ইনকাম হয় কিছু প্যারামিটার উপর। আপনি যদি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখলেন এবং যদি মনে করেন যে আপনি 500 টাকা জমাবেন বা আপনি টাকা জমা দেবেন তার থেকে ইনকাম হবে, সরি, এরকমভাবে হবে না। ব্যাংকের ইনকাম নির্ভর করে তার সেলস ডিভিশনের উপর, তার ডিপোজিটের উপর, তার লোনসের উপরে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় তো অভূতপূর্ব পরিবর্তন দেখিয়েছে ব্যাংক এবং এর পাশাপাশি গভর্নমেন্ট ব্যাংকগুলো কিন্তু প্রাইভেট ব্যাংকে তাদের বেঞ্চমার্ক মনে করে, তাদের কম্পিটিটর, নিয়ারেস্ট কম্পিটিটর মনে করে তারা কিন্তু ক্রমাগত এগিয়ে চলেছে এবং প্রাইভেট ব্যাংক তো একটা মাইলস্টোন প্রতি ইয়ার অন ইয়ার তারা সেট করে যায়। তো আমরা যদি দেখি তো প্রতি বছর আমরা ডিপোজিটের পরিমাণ, লোনের পরিমাণ প্রাইভেট ব্যাংকেও দেখি। আমরা অনেকে দেখি যে আমাদের প্রাইভেট ব্যাংকের অনেকেই খুব সহজে লোন পাওয়া যায় বিকজ অফ ব্যাংকগুলো বিজনেস করতে চায় আপনার সামনে, বিজনেস করতে চায় আপনাদের সঙ্গে। তো ব্যাংকগুলোর যেমন ইনকাম বাড়ে আপনাদের অপরচুনিটিও সেরকম বাড়ে, আপনার ওই টাকা নিয়ে অন্য কিছু করতেও পারেন। এবার যদি রিটার্নের দিক থেকে যদি দেখা যায় তো কারেন্টলি রিসেন্টলি যদি দেখা যায় ব্যাংক রীতিমতো একটু ডাউনফল দেখা গেছে প্রাইভেট ব্যাংকগুলো। তো এই ডাউনফলের পরিমাণটা যেটা আছে সেইগুলো কিন্তু
থাকবে না, বিকজ আপনারা যদি দেখেন ইন দ্য ইয়ার মানে 1997-এর পর থেকে যে এনপিএর পরিমাণটা মিনস কি নন পারফর্মিং অ্যাসেট, ব্যাড লোনস যেগুলো থাকে সেই পার্সেন্টেজটা কিন্তু ধীরে ধীরে সমস্ত প্রাইভেট ব্যাঙ্কগুলোর কিন্তু কমছে, এবং রিটার্ন অন অ্যাসেট যে আপনার যে অ্যাসেট যে রিটার্ন, অ্যাসেট ক্লাসে যে রিটার্ন সেই রিটার্নটাও ক্রমাগত বাড়ছে, রিটার্ন অন ইকুইটিও বাড়ছে। এর ফলে ব্যাঙ্কগুলোর একটা অভূতপূর্ব পরিবর্তন বা একটা গ্রোয়িং পাথ কিন্তু তৈরি হচ্ছে। এবার যদি দেখা যায় একটা দেশের মেরুদণ্ড তার কিন্তু একটা, বা যদি বলা হয় মেরুদণ্ড, সেটা হচ্ছে কি ব্যাংকিং সেক্টর। তো ব্যাংকিং সেক্টরে যদি রিটার্ন যদি দেখা যেত, এখানে একটা কিন্তু অনেক স্ট্রং ম্যানেজমেন্ট থাকে, বিকজ যখন টাকা পয়সার ব্যাপার চলে আসে স্ট্রং ম্যানেজমেন্ট রাখতেই হয়। তো সেক্ষেত্রে এই যে ভলাটিলিটি, সেই ভলাটিলিটির পরিমাণটাও কিন্তু অনেকটা কম, এবং সেই হিসাবে যদি দেখা যায় তো 2022-23-এ যে পরিমাণ গ্রোথ দেখিয়েছিল তারপরে কিন্তু অনেকটা নিচু পজিশনে আছে। তো যদি কারেন্ট মার্কেট বা বাজেট নিয়ে আমি আপনাদের বিশেষ কিছু বলবো না, তো আপনারা অনেক জায়গা থেকে বাজেট নিয়ে কথা বলেছেন। তো বাজেট নিয়ে যদি কিছু জানকারি থাকে বা যদি জানতে ইচ্ছা হয় তো আপনারা বলবেন আপনার কমেন্টের মারফত, আমি সেই নিয়ে তাহলে একটা ভিডিও বানাবো। তো এখানে যদি দেখেন তো কারেন্ট ভ্যালুয়েশন যদি দেখা যায় বা ব্যাংকের কারেন্ট প্রাইস টু বুক ভ্যালু, তো সেই হিসাবেও 2024-এ অনেক এসছে, মিনস কি এই যে কারেকশন, একটা হেলদি কারেকশন হওয়ার পরে যদি দেখা যায় ভারতবর্ষের অনেক ব্যাংকই তারা প্রিভিয়াস যে 10 ইয়ার্স প্রিভিয়াস বা 5 ইয়ার্স প্রিভিয়াস তাদের যে প্রাইস টু বুক ভ্যালু, প্রাইস টু আর্নিং রেশিও যেভাবে বা যতটা পার্সেন্টেজ ছিল সে পার্সেন্টেজ কিন্তু অনেকটা কমেছে। এবার যদি ফিনান্সিয়াল মার্কেটের যদি ক্যাপেক্স অনুযায়ী যদি দেখি, মার্কেট ক্যাপ অনুযায়ী যদি দেখি, প্রাইভেট ব্যাংক অনলি 8% পজিশনে বা 8% নিয়ে আছে প্রাইভেট ব্যাংক, আদার দ্যান অন্যান্য কোম্পানি যেগুলো আছে। তো এদের কাছে একটা বিগেস্ট অপরচুনিটি, আপনারা যদি দেখেন ফিনান্সিয়াল সার্ভিস 24% নিয়ে আছে, প্রাইভেট ব্যাংক অনলি 8% নিয়ে আছে, এবং কারেন্ট শেয়ার ইন প্রফিটস 13%, মার্কেট ক্যাপিটাল ইন লাস্ট সিএজিআর মানে 15% করে রিটার্ন দিয়ে গেছে এই প্রাইভেট ব্যাংক। এবার যেই প্রাইভেট ব্যাংকের যে ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সে আপনি যদি 1000 টাকা ইনভেস্টমেন্ট করতেন 2005 সালে, তো আপনার ওই 1000 টাকা রিটার্ন আপনি 28,996 টাকা রিটার্ন দেখতে পেতেন। তো ইয়ারলি যে প্রাইভেট ব্যাংকের যে ইন্ডেক্স আছে, আপনি যদি প্রাইভেট ব্যাংকের স্টকে বিনিয়োগ করতেন তাহলে 18.6% করে আপনি সিএজিআর দেখতে পেতেন। তো এখানে কি হয়, এই যে স্টকগুলো থাকে প্রাইভেট ব্যাংকের যে স্টকগুলো থাকে অনেকটা কিন্তু রিফাইন্ড স্টক হয়, যেগুলো আপনার ম্যাক্সিমাম রিটার্ন দিতে সাহায্য করে। এবার এই সেক্টর এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ কেন, দেখুন এই সেক্টরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক কোম্পানি, মানে অনেক ব্যাংকিং, অ্যাক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক, সিটি ইউনিয়ন ব্যাংক, ফেডারেল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, তারা তাদের যে প্রাইস টু বুক ভ্যালু সেইগুলোর থেকে অনেকটা নিচে ট্রেন্ড করছে, অনেকটা স্টকগুলো কারেকশন হয়ে গেছে। তো একটা স্টক যখন কারেকশন হয় তার যেমন একটা ব্যাড সাইডও থাকে, একটা পজিটিভ সাইড থাকে, সেই পুরোনো বেঞ্চমার্ককে বিট করার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই কাইন্ড অফ স্টকে বিনিয়োগ করতে পারেন, বা যদি আপনারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান অবশ্যই তাহলে এই মিউচুয়াল ফান্ডে আপনার বিনিয়োগ করতেই পারেন। তো এবার যদি বেঞ্চমার্ক হিসাবে যদি দেখি, নিফটি 50 টিআরআই থেকে প্রাইভেট টিআরআই বাই ডিফল্টে বেশি রিটার্ন প্রোভাইড করেছে, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম। আর ডিএসপি মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার্স কিন্তু তাগড়া ফান্ড ম্যানেজার, যদি এক কথায় বলতে হয় ওয়েল ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন ফান্ড ম্যানেজার্স, এবং এর অনেক ফান্ড আছে যেগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে থাকে 4-5 রেটিংসে আপনি দেখতে পাবেন, যেটা এসবিআইয়ের পিছনে যারা ছোটেন তারা কিন্তু দেখতে বা সেখানে আপনি দেখতে পাবেন না। তো ফ্রেন্ডস, লাস্ট অপশন, এই মিউচুয়াল ফান্ডে আপনি মিনিমাম 100 টাকা করে এসআইপি লামসাম যেটা খুশি করতে পারেন, এক্সিট লোড কোনো কিছু নেই, এটা একটা ইন্ডেক্স টাইপের ফান্ড, এবং মূলত সেই সব কোম্পানিতে সেই সব ব্যাংকিং স্টকে বিনিয়োগ করবে যেগুলো প্রাইভেট সেক্টর ব্যাংক, সেই সব ব্যাংকের স্টকে এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবে, এবং এখানে আপনি একটা হেলদি 15-18% রিটার্ন বা মোর দ্যান, তো কারণ যদি আমরা র্যালি যদি আসে তাহলে আপনি মোর দ্যান 18% রিটার্ন দেখতে পাবেন। কারা বিনিয়োগ করবেন, যারা ব্যাংকিং সেক্টরের কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে চান, ব্যাংকের সাথে যে কোম্পানিগুলো, যারা মূলত ব্যাংকে বিনিয়োগ করতে চান, স্টকে বিনিয়োগ করতে চান, তারা এক জায়গায় আলাদা করে যদি বিনিয়োগ না করে যদি এক জায়গায় বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনারা এই স্টকে বিনিয়োগ করতে পারেন। এখানে আপনি অনেক নতুন স্মল ফিনান্স ব্যাংক দেখতে পাবেন যেগুলো আপনার চারপাশে চোখে পড়ে, যেমন উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, এইউ স্মল ফিনান্স ব্যাংক, এই টাইপের স্মল ফিনান্স ব্যাংকে আপনি বিনিয়োগ দেখতে পারবেন, এবং টপ নোচ লার্জ ক্যাপ যে ব্যাংক আছে সেই ব্যাংকে আপনি বিনিয়োগ করতে পারেন। কারা বিনিয়োগ করতে পারবেন, এই মিউচুয়াল ফান্ডে যে কেউ বিনিয়োগ করতে পারবেন। অ্যাজ পার ইয়োর এজ অনুযায়ী আপনি এর এক্সপোজার কমাতে বা বাড়াতে পারেন, মিনস কি আপনার
এসআইপি বাড়াতে বা কমাতে পারেন। এটা একটা ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড। এটা মূলত একটা ইন্ডেক্স ফান্ডই আপনার মূলত এইসব স্টক বা এইসব ব্যাংকের কোম্পানিগুলোতে বা ব্যাংকে এই মিউচুয়াল ফান্ড আপনার টাকা নিয়ে বিনিয়োগ করবে। এই মিউচুয়াল ফান্ড শুরু হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2025 থেকে, চলবে 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এই সময়সীমার ভিতরে এই মিউচুয়াল ফান্ডে আপনি 100 টাকা বিনিয়োগ করতে পারেন ভিউয়ার্স। যদিও আমার পার্সোনাল চয়েস বলেন, অবশ্যই আমার যদি এক্সট্রা যদি টাকা থাকে তো অবশ্যই আমি এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবো। দিস মিউচুয়াল ফান্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিউচুয়াল ফান্ড হবে। তো অবশ্যই আপনাকে এই মিউচুয়াল ফান্ডটাকে 3 to 5 ইয়ার্স টাইম দিতেই হবে, এবং যেভাবে স্টক মার্কেটে কারেকশন দেখা গেছে, তো আশা করছি এই মিউচুয়াল ফান্ড সেই যে ঘাটতিটা আপনার পূরণ করবে, কিন্তু এই মিউচুয়াল ফান্ডে আপনাকে সময় দিতে হবে। দেখুন, এনএফও ভিডিও আপনাকে শর্টে হয় না, তো একটু সময় লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সেভিংস বেঙ্গল।